আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার ফ্যামিলি নিয়ে সুস্থ আছি, ভালো আছি। প্রতিবারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। আজকে ভেবেছি যে প্রতিবেশীদের সাথে সবাই মিলে একটু ইফতার করব, তাই আমাকে রান্না করতে হবে। আর আমি আমার স্বামীকে সাহায্য করার জন্য একটু বাইরে কাজ করি, সেটা ঘরে বসেই করি। আর সাহায্যও না, মানে নিজের হাত খরচ যাতে নিজেই চালাতে পারি সেজন্যই একটু কাজ করা। তো এই কাজটা করতে গিয়ে অনেকটা সময় চলে যায়, পরে আমার বাড়ির কাজ করতে হয়। তো বাইরে বের হইছি একটু পানির জন্য, ফ্রিজটা পরিষ্কার করব। লেবু গাছে দেখে একটা পাখি বসেছিল, দেখে অনেকটা ভালো লাগলো। তো ভাবলাম যে আপনাদেরও একটি দেখিয়ে দেই। যাই হোক, যা বলছিলাম, আসলে কাজটা করার পরে আমার এতটা সময় থাকে না যে গুছিয়ে কাজ করব। প্রতিদিন একটু একটু করে আমি প্ল্যান করে কাজ ভাগ করে রাখি যে এক এক দিন এক একটা করব। তো আজকে তো কাপড় ধুয়ে দিলাম, অনেকগুলো কাপড় জমা হয়েছিল যেহেতু ট্যুরে গিয়েছি, আবার রমজান, আবার শীতও চলে গেছে, সব মিলে অনেকগুলো কাপড় জমা হয়েছে। আর আমার ঠান্ডার সমস্যা, এই জন্য শীতের মধ্যে অতটা কাপড় আমি ধুতেও পারি না, সব জমিয়ে রেখেছিলাম। এখন একটু একটু করে ধুয়ে নিচ্ছি। তো এদিকে এসে দেখি আমার চুলাটার বেহাল অবস্থা, কাজের চাপে সেটাও ঠিক করতে পারছিলাম না। তো রিস্ক নিয়েই নিলাম, যেহেতু রোদ উঠেছে, বেশি একটা সময় লাগবে না। তো ভিডিওর এই পর্যায়ে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলি, আমার ভিডিওর কোনো অংশ, কোনো কিছু যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দিতে পারেন। তো আপনাদের কাছে ছোট্ট চাওয়া, এই ছোট্ট বোনের, আপনারা এটুকু আমাকে দিতেই পারেন ভালোবেসে। তো এই তো দেখতেছিলেন যে আমার শখের চুলাটা কেমন করে ফেটে চৌচির হয়ে গিয়েছিল, সেগুলো আমি ঠিক করে নিলাম। আর এই চুলাটা আমি শখ করে বানিয়েছি। আর এই চুলাটা এত জাল জ্বলে, একটা লাকড়িতে জাল জ্বলে, 2-3টা লাকড়িতে আমার পুরো রান্না হয়ে যায়। আর আমি তো পুরা রান্নার জায়গাটা লেপে নিচ্ছি, এটা যেহেতু বাইরে, তাই কিছু চারপাশে ফুল গাছ লাগিয়ে নিয়েছিলাম আর কিছু ফুল গাছ ওই পাশে রেখেছিলাম, সেই ফুল গাছগুলো সরিয়ে লেপে নিচ্ছি। ইচ্ছা ছিল আরও বেশ কিছু ফুল গাছ লাগাবো, কিন্তু কথায় বলে না, স্বাদ আছে সামর্থ্য নেই। আমারও সেই একই অবস্থা, ইচ্ছা আছে অনেক ফুল গাছ করার, কিন্তু সামর্থ্য নেই। যাই হোক, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে অবশ্যই একদিন না একদিন আমার ইচ্ছা পূরণ হবে। আমরা মেয়েরা তো স্বপ্ন নিয়েই বাঁচি, স্বপ্নের মধ্যেই বসবাস, এটা হবে ওটা হবে, একদিন হবে, এগুলো বলতে বলতে আমরা দিনগুলো পার করি। তো যাই হোক, সব কাজ শেষে আমি ইফতারের আয়োজনে চলে আসলাম। আর আমি প্রতিদিনই ডালগুলো বেটে নিই। টাটকা ডালের টেস্টই আলাদা, আমার কাছে অনেক ভালো লাগে। ফ্রিজে রাখলে কেমন যেন ডালের সেন্টটা আসে না, তাই প্রতিদিনই আমি বাটি। এই তো বেগুনি ভাজি করে নিচ্ছি। বেগুনিগুলো মোটামুটি ফুলছিল, কারণ আমি বেকিং পাউডার যেহেতু ব্যবহার করি না, এমনি যতটুকু ফুলে। যেহেতু আমরা সেহরিতে অন্য কিছু খাই না, শুধু দুধ দিয়ে ভাত খাই, তাই রান্নার অতটা প্যারা থাকে না, অল্প কিছু করলেই হয়। আর ইফতারিটা খেয়ে না ভাত খাওয়ার কোনো রুচি থাকে না, আমার তো ভাত খেতে ইচ্ছেই করে না। অনেক দিন জোর করে খাই, না হলে তো শরীরে শক্তি পাবো না। আপনাদের কার কার এমন হয় বলুন তো, ইফতার করার পরে আর ভাত খাওয়ার রুচি থাকে না? এই তো দেখেন আমার চুলাটা কি সুন্দর জাল জ্বলছে একটা মাত্র লাকড়িতে। আর আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি, এখন বড়াগুলো ভাজছি। আমার ছেলে না আমাকে ইফতারি বানানোতে অনেক হেল্প করে, কিন্তু ও আজকে বাসায় নেই। ওর একটা আঙ্কেল বারবার করে বলে দিয়েছে, ওকে দাওয়াত দিয়েছি ইফতারের জন্য। এদিকেও আমি আমার প্রতিবেশীকে দাওয়াত দিয়েছি, কারণ আমার প্রতিবেশীকে যদি আজকে না দেই ওনার হাজব্যান্ড আবার চলে যাবে, সেজন্য আমার ছেলেকে রেখে আয়োজন করতে হচ্ছে।
তো আপনাদের ভাইয়া আমাকে একটু সাহায্য করছে, আমি দিচ্ছি আর আপনাদের ভাইয়া বড়াগুলো বেগুনিগুলো তুলে তুলে দিচ্ছিল, এটাই অনেক সাহায্য। তো এই যে রাত্রের জন্য ভাতও উঠিয়ে দিলাম, ভাত উঠিয়ে দিয়ে ঘরে চলে যাচ্ছি। এই জ্বলন্ত চুলায় ভাত দিলে না 10 থেকে 15 মিনিট সময় লাগে ভাতটা হতে। তো এই তো ঘরে এসে আমি থালা বাটি শরবত, গুড়ের শরবত খাই, আমরা গুড়ের শরবত একটাই করেছি আর প্রতিবেশীদের জন্য না চিনির শরবত করেছি। তো এই তো এখানে শসা, বুট, কলা, তরমুজ, বেগুনি, পেঁয়াজু আর এই যে বুন্দা আর কিছু খেজুর, সামর্থ্যের মধ্যেই যতটুকু করা যায় সেটুকুই। আমি প্লেটগুলো মুছে মুছে দিচ্ছিলাম। আমার না অন্যকে খাওয়াতে অনেক ভালো লাগে, অনেক রকমের আইটেম করে রান্না করে সামনে অনেক খাবার গুছিয়ে খাওয়াতে অনেক ভালো লাগে, কিন্তু কি করব, স্বাদ আছে সামর্থ্য নেই। অনেক কিছুই স্বাদ হয় কিন্তু সামর্থ্যের জন্য করতে পারি না। তেমন ঘরটাও গুছাতে আমার অনেক স্বাদ হয় কিন্তু সেভাবে গুছিয়ে উঠতে পারি না। যতটুকু আছে ততটুকুই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি এটুকুই না দিত। আয়োজন করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু খাওয়া দাওয়া করতে 10 মিনিটও লাগে না। তো আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই মিলে ইফতার করে নিয়েছি। এই তো দেখেন 10 মিনিটও লাগলো না এত আয়োজন শেষ করতে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।